এগুলোর বিরুদ্ধে লেখালেখি করা, এটার নামও জিহাদ। বক্তব্য হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে বক্তৃতা, এটার নামও জিহাদ। অনইসলামিক কোনো কার্যকলাপ যখন মাথা চারা দিয়ে উঠতে চায় তার প্রতিবাদ করার নামও জিহাদ। কথা বুঝতেছেন? এটা হলো জিহাদ। আর সর্বোচ্চ জিহাদ হলো কাফেরদের ময়দানে, কাফেরদের বিরুদ্ধে ময়দানে অস্ত্র শস্ত্র সহকারে যেটা করা হয় সেটাও জিহাদ। আরেকটা জিহাদ আছে, সেটা হলো মনের জিহাদ। বলেন তো কিসের? মনের জিহাদ। মিশকাত শরীফের হাদিস, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। হুজুর বলেছেন, প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে তার নফসের সাথে যুদ্ধ করে। বদরের যুদ্ধ থেকে যখন হুজুর ইসলাম মদিনার দিকে রওনা করেছেন, সাহাবায়ে কেরামকে বললেন, যারা ময়দানে যুদ্ধ করেছেন, কতগুলো কাফির জাহান্নামে পাঠিয়েছেন, 70 জন কাফির সেখানে তারা মৃত্যুবরণ করেছে। ইসলামের প্রথম ঐতিহাসিক যুদ্ধ বদরের যুদ্ধ। আলহামদুলিল্লাহ, এখন তো জিহাদ শব্দ ময়দানে বলার জন্যে কোনো চিন্তা করতে হয় না। অথচ আমাদের দেশের এমন একটা অবস্থা ছিল, ওয়াজ করবেন বদরের ওয়াজ নিষেধ, ওয়াজ করবেন ওহুদের ওয়াজ নিষেধ, ওয়াজ করবেন জিহাদের ওয়াজ নিষেধ। ছিল না? না ছিল। কিন্তু সেটা বন্ধ হবে না, জিহাদ চলবে। জোরে কোন জিহাদ? জিহাদ, জিহাদ কি বন্ধ করা যাবে? নবীজি বলেছেন, আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ ইহুদিদের বিরুদ্ধে চলবে, জিহাদ দাজ্জালের বিরুদ্ধে চলবে। ঠিক না বেঠিক? ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে জিহাদ হবে, যুদ্ধ হবে। এবং বর্তমানে অত জিহাদ হচ্ছে। হামাস ফিলিস্তিনিদের পক্ষ হয়ে, তেরকম অস্ত্র নাই তাদের কাছে, গোলা বারুদ নাই, বিমান নাই। সেই পরাশক্তি ইসরায়েল, আমেরিকার সমস্ত অস্ত্র শস্ত্র যারা ব্যবহার করছে, ফিলিস্তিনকে তামা তামা করে দিচ্ছে। কিন্তু সেখানেও কিন্তু একদল যুদ্ধ করতেছে ইহুদিদের বিরুদ্ধে। জোরে কোন ঠিক না বেঠিক? হুজুর ইসলাম বলেছেন, যেই ব্যক্তির অন্তরে জিহাদের তামান্না নাই। কিসের তামান্না? জিহাদের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, এই ধরনের মুসল্লি আসেনি আমাদের দেশে। তাহলে সে কেমন মুসল্লি? জিহাদের কথা ভালো লাগে না, প্রতিবাদ ভালো লাগে না, রাস্তায় আন্দোলন ভালো লাগে না, দেশে যেমনি ইচ্ছে সেমনি চলুক, আমারটা আমি করব, এ প্রকৃত মুসলমান না, মুনাফিক। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমানদার যে, তার ভিতরে জিহাদের তামান্না থাকবে। পেয়ারা রাসূল বলেছেন যে যার ভিতরে তামান্না, জিহাদের তামান্না, যে আমি সুযোগ পেলে যুদ্ধ করব। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দেও, সকলে বলি আমিন। আমাদেরকে যদি সুযোগ দেয়া হয়, সেই ফিলিস্তিনি শিশুদের পক্ষ হয়ে, ফিলিস্তিনি নারীদের পক্ষ হয়ে, ওই মজলুমদের পক্ষ হয়ে আমাদের জন্য যদি রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয় যে যাও তোমরাও যুদ্ধে শরীক হও, কারা কারা সেই যুদ্ধে শরীক হওয়ার জন্য প্রস্তুত? অতএব এটার নাম হলো জিহাদের তামান্না, তার আশা করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার তো যুদ্ধ করতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াদিতু আন উকাতিলা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। এরপরে নবীজি বলেন, সেই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হয়, আবারও আমি শহীদ হব। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার শহীদ হয়ে গেলে আমি তৃতীয়বারও আবার জিন্দা হয়ে চতুর্থবারও শহীদ হব। নবীজির তামান্না হলো ইকামতে দ্বীনের জন্যে এই পরিশ্রম, এই মেহনত, বলা,
বলতে থাকা, হাতে যখন শক্তি আসবে তখন জোর করে মানানো, এর নাম হলো জিহাদ। আমাদের দেশে কি সকলে নামাজ পড়ে? সকলে দাড়ি রাখে? সকলে কি এই অন্যায় ভিডিও দেখা থেকে নিজেদেরকে বিরত রাখে? সকলের বিবিরা কি পর্দা করে? সকলের মেয়েরা কি পর্দা করে? সকলে কি সুদ থেকে মুক্ত? সকলে ঘুষ থেকে মুক্ত? এগুলো থেকে মুক্ত না। আমরা শুধু বলতেই পারবো যে সুদ খাবেন না, আমরা বলতে পারবো ঘুষ খাবেন না, আমরা বলবো মেয়েদেরকে পর্দায় রাখুন, আমরা বলবো ইফটিজিং বন্ধ করুন, আমরা বলবো 5 ওয়াক্ত নামাজ পড়ুন। বলতেছে ওলামা হযরত, কিন্তু সকলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? এই জন্য ইসলামী রাষ্ট্রের দরকার, এই জন্য ইসলামী হুকুমতের দরকার, এই জন্য ইসলামী স্টেটের দরকার। ঘরে বসে থাকলে কি ইসলামী হুকুমত হবে? সেই ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন, জোরে কোন ঠিক না বেটি? ইসলামী আন্দোলনের লক্ষ্য হলো এমপিরা সব মুসলমান হতে হবে, তারা দিনদার হতে হবে, রাষ্ট্রপ্রধান বাইতুল মুকাররমের খতিব হতে হবে, জোরে কোন ঠিক না বেটি? দাড়িবিহীন মোজবিহীন এই দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবে না, ঠিক না বেটি? এই জন্য রাষ্ট্রের মধ্যে ইসলাম দরকার, রাষ্ট্রের মধ্যে কোরআন দরকার। ইসলামী আইন বাস্তবায়নের যে চেষ্টা, এর নাম হলো ইসলামী আন্দোলন, আর তাহরিকুল ইসলামী। এই ইসলামী আন্দোলনের মাধ্যমে ইসলাম বাস্তবায়ন ব্যক্তি জীবনে, ইসলামী বাস্তবায়ন ইসলাম সামাজিক জীবনে, ইসলাম বাস্তবায়ন রাষ্ট্রীয় জীবনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পর্যন্ত যত মেহনত করতেছে, আমাদের আমাদের হায়াতে আমরা যতটুকু দেখেছি, ইসলামী আন্দোলন ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত জীবনে যতটা ইসলাম কায়েম করতে পেরেছে আর কোনো দল পারে নাই, জোরে কোন ঠিক কিনা? ব্যক্তি জীবনে এটার নামও তাহরিক। এই দেশের লাখ লাখ দাড়ি ছাড়া লোক দাড়িওয়ালা হয়েছে ইসলামী আন্দোলনের মাধ্যমে। এই দেশের লক্ষ লক্ষ লোক টিভি দেখতো, টিভি ভেঙে ফেলেছে ইসলামী আন্দোলনের জন্য। এই দেশের বহু সুদখোর তওবা করেছে ইসলামী আন্দোলনের বরকতে। এই দেশের এটা হলো ব্যক্তি জীবনে ইসলাম, আর এই ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করাই হলো হুজুর ইসলাম প্রথম দাড়িওয়ালা বানিয়েছেন, প্রথম নামাজি বানিয়েছেন, প্রথম পর্দা করাওয়ালা বানিয়েছেন। এরপরে যখন একদল লোক তৈরি হয়েছে, তাদেরকে নিয়ে হুজুর ইসলামী স্টেট কায়েম করেছেন। আর তাহরিকুল ইসলামী, আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন, কোরআন শরীফ যারা পড়তে জানেন, ওনারা জানেন যে হরকত একটা কথা আছে। হরকত, হরকত কাকে বলে? জের জবর পেশকে বলে। শোনেন না এই কথা? জের জবর পেশ, যেমন আলিফ জবর আ বা বা জবর বা, এটা হলো জবর। বা জের বি, এটা হলো জের। বা পেশ বু, এটা হলো পেশ। এই জের জবর পেশকে হরকত বলা। এখন বা জবর বা আর বা পেশ বু, দুইটা কি একরকম না ভিন্ন? বা আর বু কি এক নাকি? বলেন, বা আর বি এক নাকি? হরকত মানি বুয়েরে বা বানায় দেওয়া, হরকত মানি বারে বি বানায় দেওয়া, আর এই তাহরিক মানি নাড়াচাড়া দেওয়া। দাড়ি নাই, দাড়ি রাখায়া ছাড়ার নাম হলো ইসলামী আন্দোলন। বেপর্দা পর্দা বানানোর নাম হলো ইসলামী আন্দোলন। আমাদের দেশের আপনারা যারা আছেন, সত্যিকার অর্থে আমাদের এই শায়েখদের যারা বায়াত হয়েছেন, হয়তো রিজাল করিম মাদ্দাল্লাহু দিল্লাহ অথবা ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, এই বায়াত হওয়ার পরে আস্তে আস্তে দাড়ি রাখছেন, কিন্তু এর আগে বারবার নিয়ত করছেন, দাড়ি আসে নাই। এটার নাম হলো সোহবত। এর নাম কি? সোহবত। এর নাম হলো কথার অ্যাকশন, এর নাম হলো কথার পাওয়ার। ওনাদের কথা যখন অন্তর থেকে বলতে থাকে, দরদ দিয়ে বলতে থাকে, দাড়ি না রাখার যে পরিণতি, এই কথাটা যখন বলতে থাকে, তখন দেখা যায় যে সেই কথাটা দিলের মধ্যে লাগে। দাড়ি রাখা ওয়াজিব, সকলে বলেন কি? দাড়ি রাখা, এক মুঠ রাখা। যার দাড়ি নাই সেই ইসলাম কায়েম করবে কেমনে?
যার দাড়ি নাই সে ইসলাম কায়েম করবে কেমনে? যার নিজের জিন্দেগিতে ইসলাম নাই তার থেকে কি ইসলামের আশা করা যায়? অতএব ওনাদের এই মেহনত, ওনারা যেই সুরতে আছেন সেই সুরত আমরা ধারণ করতেছি, আর ওনাদের সুরত নিজের না, এটা হলো পেয়ারা রাসূলের সুন্নতি জিন্দেগি। এই সংখ্যা আস্তে আস্তে বাড়বে, সকলে বলি ইনশাআল্লাহ। এই সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সকলে বলি ইনশাআল্লাহ। এই ব্যক্তি জীবনে এই হরকত শুরু হয়েছে এখন আজ থেকে 20 বছর আগে। ইসলামী আন্দোলনের কি এত সদস্য ছিল? বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই, এমন কোন এলাকা নাই যেখানে ইসলামী আন্দোলনের লোক নাই। মারহাবা বলেন। আমি হুমনার একটু আগে একটা গ্রামে গিয়েছিলাম 7-6 বছর আগে। সেই গ্রামে ওয়াজ মাহফিল। আমাকে বললো, হুজুর এটা ডাকাইতে গেলাম, আমার তো ডরে ধরে গেছে, রাত্রে থাকা লাগবে। এই সবগুলো গড়ের লোক সংঘবদ্ধ হয়ে এরা ডাকাতি করত। এক ভাই চরমনাই গেছে, সে হইল নেতা, সে হলো বড় ভাই। সে এসে যখন দাওয়াত করেছে সবাই সবাই চরমনাই হয়ে গেছে। আরেক এলাকায় গেলাম, বলল যে 5 কল্লি টুপি দেখলে এই লাঠি দিয়া খোসা দিয়া টুপি মাথার থেকে ফেলাই দিত, যে এই টুপি হাত দিলে হাতও নষ্ট হয়ে যাবে। এখন সেই এলাকার মেজরিটি লোক হলো 5 কল্লিওয়ালা। সুবহানাল্লাহ। এটার নাম হরকত। এটা বাকে বি বানাই দিচ্ছে। এই দেশের যারা ইসলাম পছন্দ করে না তাদেরকে ইসলামের ভিতরে ঢুকাই দিতেছে। জোরে কোন ঠিক না বেঠিক? আপনারা সজাগ থাকুন, নিজেদের ভিতরে আমলের আরো চর্চা করুন, গীবত শিকায়েত বন্ধ করুন। তাহলে দেখবেন আমাদের সাথে অন্যরা আসবে মিশতে, আমাদের কারো কাছে যাওয়া লাগবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের সাথে যোগ দেবে, ইসলামকে কায়েম করার জন্য আমাদের সাথে এসে লাইন দিবে। সেই অবস্থার ইনশাআল্লাহ আজ হোক কাল হোক সৃষ্টি হবেই হবে। জোরে কোন ঠিক না বেঠিক? অতএব ভাইরা আমার, আমরা ইনশাআল্লাহ এটাকে মনে প্রাণে মহব্বত করব, সকলে বলি ইনশাআল্লাহ। এটাকে মনে প্রাণে ভালোবাসবো, সকলে বলি ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের মধ্যে কোনো রকম একে অপরকে নিজেদের মধ্যে এমন কোনো আচরণ না করি যার দ্বারা ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়। আমাদের মধ্যে এরকম কোনো কাজ কেউ না করি। ভাই তুমি কি করো? আমি চরমনাই করি, কিন্তু মিথ্যা কথা বললাম। তখন বলবে আপনি চরমনাই মিথ্যা কথা বলেন কেন? আমি চরমনাই করি কিন্তু সুদে টাকা নিয়ে ব্যবসা করি, তাহলে চরমনাইকে ক্ষতিগ্রস্ত করা হবে। যতটুক মৌলিক আমল সকলে করব, সকলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঘরের মধ্যে সকলকে নামাজি বানাবো, কোরআনে পাকের তেলাওয়াত করব, এবং যেখানে এই আপনাদের যে প্রোগ্রামগুলো আছে, বিভিন্ন মসজিদে হালকা হয়, বিভিন্ন মসজিদে এই ব্যাপারে তালিম তরবিয়ত হয়, ওগুলোর মধ্যে একদম মন থেকে মহব্বত নিয়ে অংশগ্রহণ করব এবং দিলের মধ্যে 100তে 100 বিশ্বাস রাখব যে আমার এই সিদ্ধান্ত, আমি যে ইসলামী আন্দোলন করি, আমি যে আপনার এই 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 পীর সাহেব হজরতের যে বায়াত হয়েছে, এটা আমার সঠিক সিদ্ধান্ত। এবং ওলামা হজরত হিসাবে অনেক আলেমরা চরমনাইয়ের মধ্যে সেখানে অংশগ্রহণ করেন। মনের মধ্যে দ্বিধা থাকলে কাজের মজা কমে যায়। এটা সত্য, এটা হক, 100তে 100। জোরে কোন ঠিক না বেঠিক? আর কত সত্য যাচাই করবেন, আর কত ভুল ভ্রান্তি ধরবেন? এখন তো আলহামদুলিল্লাহ দেশের বাহির থেকেও এই লোকজন আসে এবং এটাকে পছন্দ করে। আমাদের দেশের বড় বড় ওলামায়ে কেরাম, যাদের দিকে এলিমের দিকে তাকালে মাথার টুপি পড়ে যাবে, এরা পর্যন্ত চরমনাই গিয়ে এটার প্রশংসা করে। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের মরহুম মুস্তাফা হুসাইনি সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বাংলাদেশের একজন ওয়াজের জগতে নক্ষত্র ছিলেন, বহুত বড় আলিম ছিলেন। তিনি মৃত্যু পর্যন্ত যখন ঢুকছেন ভুল ধরতে পারেন নাই, বরঞ্চ এটার মুরিদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মওত পর্যন্ত এর সাথে ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, মাহফিলকে কবুল করুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কিছু কাজ করার সুযোগ ও তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।